রাজধানীর বসুন্ধরা সিটি সেন্টারে দৈনিক কালের কণ্ঠের আয়োজনে চলছে বিজয় দিবস নতুন প্রত্যাশা। এই শীর্ষক গোলটেবিল আলোচনা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা যে সংস্কার চায় আমি তাদের সঙ্গে একদম একমত। তারা যে কাজ করেছে, যে স্যাক্রিফাইস করেছে, যেভাবে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে, তার জন্য তো আমরা তাদেরকে সত্যিই তারা আমাদের শ্রদ্ধার পাত্র। কিন্তু তাদেরও বুঝতে হবে যে সংস্কার অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। সংস্কার আপনার একটা অনগোয়িং প্রসেস। এমনকি ইংল্যান্ডের মতো দেশে সেখানেও কিন্তু এখনো সংস্কার হচ্ছে, এখনো কিন্তু তারা আইন পাশ করে। তাদের সংবিধান অবশ্য আপনার রিটেন না, কিন্তু অনেক স্ট্যাটুলও তারা পাশ করে যেটা সংবিধানেরই অংশ হয়ে যায়। এটা সোশিও ইকোনমিক কন্ডিশনের সঙ্গেই সংবিধান আর আপনার সংস্কার চলতে থাকে। যেগুলি বেসিক সংস্কার আমাদের দরকার, যেমন আপনার ইলেকশন কমিশন, নির্বাচন ব্যবস্থা, জবাবদিহিতা, সরকার কিভাবে আপনার সংবিধানের ভিতরে আনতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স, যেটা তাসনিম বলেছে, 2 কক্ষ, আরও অনেক কিছু আছে, কমিটি সিস্টেম কেমন করে করতে হবে, তারপরে আপনার ভাষ্য, অনেক কিছু আপনার আছে যেটা আপনার ডিটেলস আলোচনা করা যায়। এটা আপনার দরকার। এবং সবচেয়ে বড় দরকার, এগেন আমার সামনে বসে আছেন রাজনৈতিক দলের একজন প্রতিনিধি এবং খুব প্রভাবশালী প্রতিনিধি। সেই প্রভাবশালী প্রতিনিধিকে সামনে রেখে বলছি যে রাজনৈতিক দলের সংস্কার আপনারা কবে আনবেন? রাজনৈতিক দলের সংস্কার আনবেন কবে? আপনারা যদি রাজনৈতিক দলকে ডেমোক্রেটিক না করেন, যদি তৃণমূল পর্যায় পর্যন্ত আপনাদের ডেমোক্রেসি না যায়, এখন পর্যন্ত আপনাদের কমিটি গঠিত হয় সেন্ট্রাল থেকে, ইলেকশনের থ্রুতে কিন্তু হয় না। সুতরাং আপনারা নিজেদের কবে সংস্কার করবেন সেটাও বলেন। খালি বলবেন যে আপনার ওই যে কি বলে বর্তমান সরকার কেন এই করছে না, সেই করছে না। আমরা দেখতে চাই আপনারা কি সংস্কার করবেন আপনাদের দলের ভিতরে। আমরা দেখতে চাই আপনারা ছাত্র রাজনীতির ব্যাপারে কি করবেন। আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি বহু বছর, আপনি ভিসি ছিলেন, আমার এই ইয়াং ফ্রেন্ড এখন ভিসি। ছাত্র রাজনীতি যে কি ভয়াবহ হতে পারে সেটা আমি জানি। এই রাজনীতি আমরা চাই না। এটার ব্যাপারে আপনারা রাজনৈতিক দলরা পরিষ্কার করে আমাদেরকে বলেন যে আমরা ইউনিভার্সিটিতে কি জাতীয় আপনার ছাত্র রাজনীতি চান। এটা একটা পয়েন্ট রাজনীতির। জবাবদিহিতামূলতা আর একটা ব্যাপার হলো যে আপনার সুশীল সমাজের কথা এখানে এসেছে, মিডিয়ার কথা এসেছে, এগুলি সবই দরকার। এগুলি না হলে আপনার সরকারকে কখনো জবাবদিহিতার মধ্যে আনা যাবে না। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য বারবারই বলছেন যে উনি জবাবদিহিতামূলক চান সব জায়গায়, এমনকি তৃণমূল পর্যায়ে। কিন্তু কেমন করে করবেন আপনারা? দলের ভিতরে ডেমোক্রেসি না আনলে আপনি কিন্তু তৃণমূলে জবাবদিহিতা আনতে পারবেন না, সম্ভব নয়। যাই হোক, এই সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব আছে, ছাত্রদের দায়িত্ব আছে, সুশীল সমাজের দায়িত্ব আছে, সবারই দায়িত্ব আছে। বাংলাদেশ একটা ভীষণ ভয়াবহ সংকটের মুখে আছে। এত বড় সংকট যে এই সংকট উত্তরণ না করলে আমরা শেষ হয়ে যাব। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এখন কোনো বন্ধু নাই, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের কোনো বন্ধু নাই। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার ব্যক্তিগত বন্ধুত্ব বা ইমেজের জন্য উনি যেটুকু ইন্টারন্যাশনাল সাপোর্ট পাচ্ছেন, সেই জায়গায় আমি মনে করি যে আমাদের নিজেদেরকে সংঘবদ্ধ না করে জাতি হিসাবে আমরা ইন্টারন্যাশনাল সাপোর্টটা পাবো না। বন্ধু নাই, কিন্তু আমরা শত্রুর দ্বারা পরিবৃত। এখানে শুধু আমাদের প্রিয় বন্ধু ভারতের কথা বলছি না, আপনি আমাদের পূর্ব দিকের দিকে তাকিয়ে দেখেন, মিয়ানমার আরাকান দখল করে নিয়েছে, আরাকান আর্মি। যে কোনো সময় রোহিঙ্গা অনুপ্রবেশ ঢুকতে পারে বাংলাদেশে। এবং এখানকার জিও পলিটিক্স, যেখানে আমেরিকানরা আপনার বার্মা অ্যাক্ট পাস করেছে, তাদের কিন্তু একটা ইমপ্লিসিট একটা জিনিস যেটা তাদের লেখার মধ্যে বেরিয়ে আসে, সেটা হলো যে তারা আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে কয় লক্ষ, সেই 11, সেই রোহিঙ্গাদেরকে সম্পৃক্ত করে তারা আমাদের একটা কনফ্লিক্টের সিচুয়েশনে যেতে চায়, মানে চীনকে প্রতিহত করার জন্য এবং বার্মাতে এন্টার করার জন্য। জিও পলিটিক্স অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কোনো আলোচনা বাংলাদেশে নাই। বাংলাদেশ ইজ এ ভিকটিম বলেন বা যাই বলেন, বাংলাদেশের উপরে ছায়া পড়েছে বৃহৎ শক্তির ইন্টারেস্ট।
সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো অনলি যদি আমার দেশে একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট থাকে, যার আপনার আপামর জনগণের সাপোর্ট থাকবে। কিন্তু সেই সরকার আমরা চাই না, যে সরকার আগের মতো অলরেডি লোকে বলছে এক চোরের বদলে আর এক চোর আসবে, এক ইয়ের বদলে কিছু মাইন্ড করে না বলে লোকে। তারপরে আপনার তাজাবাদি শুরু হয়ে গেছে। আমাকে বগুড়া থেকে ফোন করে, আমাদের বগুড়ায়, জানেন এরকম আর শুরু করে দিয়েছে বিএনপি আলারা। আমি বললাম, ও তাই নাকি? তো আচ্ছা ঠিক আছে, তো এগুলি তো আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা এটা চাই না, কোনোদিনও চাইবো না। এটা হলো কথা। এগুলো আপনার ইয়ের ব্যাপার, মিডিয়া হ্যান ত্যান। আর একটা দুইটা কথা বলেন এখন শেষ করব। সেটা হলো আমরা বিভাজনের কথা বলেছি। বিভাজনের কথা আসলে পারে আমার পাহাড়ি যে তরুণ এখানে আছেন তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিভাজন কিন্তু শুধু ক্ষুদ্র নিগোষ্ঠীর সঙ্গে আছে তা নয়, বিভাজন আমাদের নিজেদের মধ্যেই আছে। 1972 সালে এই বিভাজন শুরু হয়েছে এবং আমি মনে করি এটা ইন্ডিয়ার চাণক্য নীতির জন্য। কারণ ইন্ডিয়ার চাণক্য নীতিতে কিন্তু আছে যে তোমার যে প্রতিবেশী তাকে ইনস্টেবল করে রাখো, সেটা আমার ইন্টারেস্ট। আর ইনস্টেবল করে রাখার একমাত্র উপায় হলো একে ডিভাইড করো। তো 1972-তে শেখ মুজিব এসে বললেন যে আমার আওয়ামী লীগের দেশ শাসন করেছে। শুনে অনেক লোক মিটিং ছেড়ে চলে গেছে। এই যে আপনি আওয়ামী লীগ হাতে উঠিয়ে দিলেন, আমি স্বাধীনতার পক্ষের আর তোমার সঙ্গে বিরোধ হলে তুমি স্বাধীনতার বিরোধী, এই বিভাজনটা দূর হয়েছে কি? এটা একটু বিরাট বিভাজন সমাজে। একটা হোমোজেনিয়াস কান্ট্রি বাংলাদেশ, পৃথিবীর বহু দেশ, এমনকি ইন্ডিয়াই বলেন, অনেক দেশ যেখানে আপনার মাল্টিরেশাল মাল্টি রিলিজিয়াস নেশন, তারা সব সময় তাদের যে ডিভিশনটা, মানে রিলিজিয়াস ডিভিশন, ল্যাঙ্গুয়েজ বা হোয়াট এভার, সেটাকে ওভারকাম করার জন্য নানা রকম পলিসি অ্যাডপ্ট করে, সমাজে ভারসাম্য আনার জন্য। একজন বলেছেন এখানে, সুকুমার বাবু বলেছেন, সাম্যর দেশ, সম্প্রীতির দেশ। সেই সম্প্রীতির দেশের মধ্যে তো আপনি কনফ্লিক্ট বজায় রাখতে পারেন না, কনফ্লিক্টটাকে মিটিগেট করতে হবে। কিন্তু আমার দেশে আমরা কনফ্লিক্টটাকে বাড়িয়ে দিয়েছি। এই বিভাজন কিন্তু আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর সাথে আরও বেশি ভয়াবহ। এই বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিয়ের সম্বন্ধে লোকে জিজ্ঞাসা করে, আওয়ামী লীগ ফ্যামিলি, আমি বিএনপি করে আমি ওখানে বিয়ে দেবো না। আওয়ামী লীগরা বলে বিএনপির সঙ্গে বিয়ে দেবো না। আবার যখন আপনার টাকা ভাগাভাগির কথা হয় তখন আবার এক। তো এই যে নানা ধরনের, আপনার কিছু মাইন্ড করেন না, আমি সত্যি কথাগুলি বলছি অবজারভেশন থেকে। এত ডিভিশন আমাদের ভিতরে। আর একটা বিরাট ডিভিশন হলো আপনার ইসলামিক ফোর্সের ভিতরে আর লিবারাল ফোর্সের ভিতরে। এই বিভাজনটা তো আছে। এই একটা সর্বপ্রথম বাংলাদেশি প্রফেসর ইউনুস সবাইকে কিন্তু ডেকেছেন। উনি ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন, উনি বামদেরকে ডেকেছেন, উনি সেন্টারিস্ট পার্টি লাইক বিএনপিদেরকে ডেকেছেন, সবাইকে ডেকেছেন। তো এই যে আপনার যেটা প্রফেসর রশিদুজ্জামান, যিনি এখন আমেরিকা প্রবাসী, ওনার অনেকগুলি লেখা আছে বাংলাদেশে কি করে আপনার এই লিবারাল ফোর্স এবং এই যে আপনার ইসলামিক ফোর্স, আপনি তো এটা ইগনোর করতে পারেন না। বাংলাদেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনার ইসলামিক ফোর্স ফলো করে। তো আপনি তাদেরকে কি করবেন? তাদের সঙ্গে আপনার একটা সহ অবস্থানে আসতে হবে না? তো এই বিভাজনটা আপনি কি করে দূর করবেন? এটা নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে, এটা নিয়ে লেখাপড়ার অবকাশ আছে। আমি মানে